আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আবারও কি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রাজধানীর কাঁচা বাজার? এমন প্রশ্ন করছেন ভোক্তারা। সবজি, মুরগি, ডিম, ডাল, পেঁয়াজ ও আদার দামের অস্বাভাবিক বৃদ্ধি তাদের শঙ্কিত করে তুলছে। তবে চালের দাম আগের মতোই রয়েছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি। মনিটরিংয়ের অভাবে সেই সাফল্য ম্লান হোক তা চান না ঢাকার মানুষ। রিজভি নেওয়াজের রিপোর্ট। বেশ কয়েক মাস পর আবারও সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, আর দুদিনেই আদার দাম বেড়েছে 70 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ আমরা 80 টাকা 90 টাকা বিক্রি করতেছি। কোনো আদা 80 টাকা, কোনো আদা 100 টাকা, কোনো আদা 60 টাকা। সবচেয়ে কম দামি সবজি পেঁপে 20 থেকে 30 টাকা কেজি, অন্যগুলো 60 টাকার ওপরে। অনেক কাস্টমারের যখন দাম বেশি, দাম বাড়ি গেছে, তোমরা দাম বেশি দাও, তোমরা ডাকাতি করো। চতুর্দিকে গ্রাম অঞ্চলে জমিন জামা গৃহস্থির মধ্যে মনে করেন যে পানি জমে গেছে, গাছ মরে গেছে, মাল পচে যেতেছে। ইলিশের ভরা মৌসুম, কিন্তু বিধি বাম, দামে আগুন। হয়তো 2500 টাকা কেজি চায়, ওকে আমি বলছি 2000। দামের লেগে ভাই আমরাও কিনতে পারি না, বেচতেও পারি না। মনে করেন 1 কেজি রূপের মাছটা এটা 2500 2420 টাকা কিনুন লাগে। ডিম এবং মুরগির দামও চড়া। মুরগির দাম গেলে সব বাড়ছে, পার কেজিতে 20 টাকা বাড়ছে। আমি আপনার কাছে 180 টাকা। 180 টাকা, আমি কিন্তু 170 টাকা সকালে কিনছি। ঠিক আছে, ব্যানের লগে হিসাব করে আমার লাগে চলে না। ওটা বলছি আমার তোমাদের কস্টিং বেশি এখানে দোকানে, ঠিক আছে, কিন্তু আমরা মাঝখানে মানুষরা আমরা এখন 10 টাকার জন্য রাস্তায় বের হয়ে যাই। প্যারামিটার একটু বেশি বাড়তে আর হাঁসেরটা বাড়তে। এ সপ্তাহে চালের দাম বাড়েনি। বসুন্ধরা কোম্পানি, প্রেস কোম্পানি, আকিস কোম্পানি, আপনার ইসমানি কোম্পানি, যত বড় বড় কোম্পানিগুলো আছে, এরা প্রথম ধান উঠার পরে চালগুলো আপনারা কি ওরা ধানগুলো স্টক করে ফেলায়, তারপরে ওরা ওদের মন মতো মার্কেটে ছাড়ে। চাউলের দাম 15 দিন যাবত স্থিতিশীল, বাড়ে কমে নাই। শান্তিনগর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মাছের পোনা উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছেন দিনাজপুরের উদ্যোক্তা দম্পতি শরীফুল ইসলাম ও রানু আক্তার। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তারা 200% জমির 4টি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করছেন। এই উদ্যোগে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির গোদাগাড়ি রামচন্দ্রপুর এলাকায় এই মৎস্যপোনা উৎপাদন খামারে দম্পতির বাৎসরিক আয় এখন প্রায় 4 লাখ টাকা। 2018 সালে একটি পুকুর লিজ নিয়ে তারা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়ার পোনা উৎপাদন শুরু করেন। প্রথম বছরেই সাফল্যের মুখ দেখেন তারা। বাইরে থেকে ডিম নিয়ে আসি, পোনা উৎপাদন করি, পোনা খুব ভালো হয়। এখান থেকে অনেক চাষিরা পোনা নিয়ে যায়, অনেক লাভজনক হয়। আমি আগে একটা পুকুর করতাম, এখন 3টা পুকুর করি, অনেক লাভজনক হয়। পুকুর থেকেই অনেকে মাছের পোনা কিনে নিয়ে যাচ্ছেন, আবার কেউ নতুন করে মাছ চাষে ঝুঁকছেন। পোনা ভালো, রুই, মিরকা নেই, কাতল নেই, হাঙ্গরি নেই, পোনা নিয়ে বিক্রি করে লাভ মোটামুটি ভালো হয়। পোনা ভালো আছে, অর্ডার আছে, পোনা ভালো। উদ্যোক্তা দম্পতিকে এ বিষয়ে প্রথম থেকেই কারিগরি সহায়তা দিচ্ছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি, হাই হ্যাচারি থেকে উন্নত চাইনিজ কার্প জাতীয় মাছ, মিরর কার্প 50 দিনের মাথায় উনি 30,000 টাকার মাছ বিক্রি করেছেন। এলাকায় এটার হচ্ছে একটা প্রভাব পড়ছে যে পোনা চাষে অনেক টাকা সুন্দর অল্প সময়ে আপনার হচ্ছে অর্জন করা যায়। এই উদ্যোক্তা দম্পতির সাফল্য দেখে অনেকে এখন মৎস্য চাষে ঝুঁকছেন। মাছের পোনা উৎপাদন করে ব্যাপক সাফল্য পেয়েছে শরীফুল ইসলাম। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে তার এই মাছের পোনা উৎপাদন পরিধি আরো বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন অনেকেই। শাহ আলম শাহী, চ্যানেল আই। আবহাওয়া অনুকূলে থাকায় লালমনিরহাটে চলতি মৌসুমে পাটের ভালো ফলন হয়েছে। দাম ভালো হলে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা। লালমনিরহাট থেকে মেজানুর রহমান মিজুর তথ্য, ভিডিও চিত্রে আলমুকসদের রিপোর্ট। এবার জেলায় 5টি উপজেলায় পাটের আবাদ ভালো হয়েছে। পাট কাটা ও পচানোর প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত কয়েকদিনে বেশিরভাগ জমির পাটই কাটা শেষ হয়েছে। বিঘা প্রতি 8 থেকে 10,000 টাকা খরচ করলে 6 থেকে 7 মণ পাট পাওয়া যায়। বাজার মূল্য ভালো থাকলে 20 থেকে 22,000 টাকা বিক্রি করা যাবে বলে মনে করছেন কৃষক। এবার পাট খুব ভালো হয়েছে, যদি দাম ভালো পাওয়া যায়
তারা আমাদের লাভবান হবে। আজ পাটের দাম না থাকে লাভবান তো হইতে পারবো না। 2.5 দিন মাটিতে পাট আবাদ করছি, ফলন ভালো হয়েছে, লাভ হইবে। পাট তো ধানের বাদ থাকি পাটের বাদ ভালো, কিন্তু পোষায় না। এবার ফলন ভালো হয়েছে, দেখা যায় এবার মোটামুটি ভালো দাম পাওয়া যাবে। কৃষি বিভাগ বলছে ওই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে পাটের চাষ। লালমনিরহাট জেলায় এই বছরে আমাদের ৩,৯০৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছিল। আমাদের পাটের একটা বিশাল একটা মানে সম্ভাবনা আছে আমাদের, বিশেষ করে দেশীয় মার্কেটে এবং আন্তর্জাতিক মার্কেটে। পাটের বহুমুখী ব্যবহার এইটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যদি ব্যবহার হয়, তাহলে পাটের সুদিন অবশ্যই ফিরে আসবে। লালমনিরহাটে এই মৌসুমে ৩,৯০৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা গত বছরের তুলনার চেয়ে বেশি বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।